সে না জানার কারণে কি তার ওযু আছে না ভাঙছে? বুঝতেছেন না মনে হয়। এই যে মানুষটা জানে না পেশাব করলে ওযু ভাঙে, পেশাব করলে যে ওযু ভাঙে, এই লোকটা যে জানে না পেশাবটা করছে, এখন কি তার ওযু আছে না ভাঙছে? বলেন না, ভাঙছে না ভাঙে নাই? একটা শিশু বাচ্চা জানে না মেসের আগুন দিয়া খুসা দিয়া তুষকের মধ্যে লাগাই দিলে এটা আগুন হয়ে পুরা ঘর পুড়বে, সে জানে না, কিন্তু সে মেসের আগুন দিয়ে ঠিকই জ্বালাইলো, তুষকের মধ্যে লাগাইলো, আর আগুন বড় হয়ে পুরা ঘর পুড়ে গেল। সে যে জানে না, এই কারণে কি ঘর পুরার বাকি আছে? বলেন, ঘর পুরার বাকি আসেনি? ঘর পুরার বাকি নাই। একজন শিশু বাচ্চা জানে না দা দিয়ে তার মারে কূপ দিলে যে শরীর কাটবে। 5 বছরের বাচ্চা, সে দা নিয়ে পিছন দিক থেকে কূপ দিল মায়ের পিঠে, সে যে জানে না, এই কারণে মায়ের পিঠ কাটলো না কাটলো না? বলেন না, কাটছে না কাটে নাই? কেটে গেছে। জানে না, এটা হলো আলাদা ব্যাপার। ওই ব্যক্তি জানে না পেশাব করলে ওযু ভাঙে, কিন্তু পেশাব করার কারণে তার ওযু ঠিকই ভেঙে গেছে। মেরে মুহতারাম, এরকম ঈমান ভাঙ্গার কারণ আছে। বলেন বলেন, ঈমান ভাঙ্গার কি আছে? ঈমান ভঙ্গকারী কারণ আছে। বিশেষ বিশেষ কারণে মানুষের ঈমান ভেঙে যায়। আর যখন ঈমান ভেঙে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়, তখন সে মুসলমানের কাতার থেকে দূরে সরে যায়। আর সে মুসলমান হইতে হইলে পুনরায় কালমা পড়ে নতুন করে মুসলমান হইতে হয়। বুঝেন নাই? এই যে তিনি ওযুটা নষ্ট করলেন, পেশাব করে ওযু নষ্ট করলেন, এখন নামাজ সহিহ হওয়ার জন্য পুনরায় ওযু করতে হবে। কি করতে হবে বলেন না? পুনরায় ওযু করতে হবে, আবার নতুন করে ওযু করে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম, আমি আপনাদেরকে এতক্ষণ এত উদাহরণ দিয়ে যে এই কথাটা বুঝাইতে চাইতেছি, এই কথাটা হইল ঈমান ভাঙ্গে, ঈমান ভাঙ্গার কারণ আছে, যদিও আমি জানি না ঈমান ভাঙ্গার কারণ আছে। আর ঈমান ভাঙ্গার কারণ যদি আমার দ্বারা সংগঠিত হয়, আর আমি যদি নাও জানি এটা ঈমান ভাঙ্গার কারণ, তারপরেও আমার ঈমান ভেঙে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? কঠিন হইতেছে মনে হয়। আমি আগেই বলছি আমার কথা কঠিন। আপনি যে জানেন না ঈমান ভাঙ্গার কারণ, ঈমান ভাঙ্গার কারণ সম্পর্কে আমি জানি না, কিন্তু যেই কারণে ঈমান ভেঙে যায়, এরকম একটা কারণ যদি আমার দ্বারা সংগঠিত হয় আর আমি জানি না এটা ঈমান ভাঙ্গার কারণ, তখন কি ঈমান ভাঙবে না থাকবে? জোরে বলেন, ঈমান ভাঙবে না থাকবে? আর মেরে মুহতারাম, যখন ঈমান একবার ভেঙে যায়, তখন এই ঈমানকে আবার নবায়ন করতে হয়, এই ঈমানকে পুনরায় আনতে হয়। যখন ঈমান পুনরায় আনি, তখন গিয়া ঈমান আসে, না হয় আমি বেঈমান অবস্থায় থেকে যাই। এখন বলেন, ঈমান ভাঙ্গার কারণ যে আমি জানি না, না জানি আমার দ্বারা কতবার ঈমান ভাঙ্গার কারণ সংগঠিত হয়েছে, কিন্তু আমি জানি না যে আমার ঈমান ভাঙছে। আমি মনে করতেছি আমার ঈমান ঠিকই আছে, কিন্তু ঈমান যিনি গ্রহণ করবেন, আল্লাহর কাছে আমার ঈমান নষ্ট বিবেচিত, আল্লাহর কাছে আমি অমুসলিম বিবেচিত, যদিও আমি মনে করতেছি আমি ঈমানওয়ালা, আমার ঈমান আছে, আমি মনে করতেছি। ঠিক না ভাই? বলেন না। ঈমান ভাঙ্গার আমি চেষ্টা করব 2টা কারণ আপনাদের কাছে বর্ণনা করতে। কয়টা কারণ? 2টা কারণ বলবো। 10টা কারণ আছে ঈমান ভাঙ্গার। যদি এই 10 কারণ থেকে কোনো একটা কারণ অথবা একাধিক কোনো কারণ কোনো মানুষের দ্বারা, কোনো মুসলমানের দ্বারা সংগঠিত হয়, তখন তার ঈমান ভেঙে যায়, আবার নতুন করে মুসলমান হইতে হয়। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? সারা দেশে ঈমান ভাঙ্গার একটা সাইলাব শুরু হয়েছে, ঈমান নষ্ট করবার একটা ব্যাপক পায়তারা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। অমাবস্যার রাতের অন্ধকারের মতো ঈমান বিধ্বংসী ফিতনা আসার আগে তোমরা আমলকে গুছাও। ঈমান বিধ্বংসী ফিতনা আসবার আগে
তোমরা দ্রুত গতিতে তোমাদের আমলকে গুছাও, তাড়াতাড়ি করো আমল, কেননা যদি ঈমান নষ্ট হয়ে যায় আমলের কোনো দাম নাই। আর যখন অমাবস্যার রাতের অন্ধকারের মতো উম্মতের উপরে ফিতনা আসবে, এই সময় যেই মানুষটা সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আর যেই মানুষটা সন্ধ্যায় মুমিন থাকবে সকালবেলা ওই মানুষটা কাফের হয়ে যাবে। মেরে মুহতারাম, এরকম একটা সময় আমরা এখন চলছি। রাসূল বলেন ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমান নষ্টকারী ফিতনা এত ব্যাপক মাথাচাড়া দিবে, এত ফিতনা শুরু হবে, ঈমান বিধ্বংসী ফিতনা। ফিতনার মধ্যে পড়ে যেই মানুষটা সকালবেলায় মুমিন ছিল, ঘর থেকে বাইর হইল মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলায় এই মানুষটা কাফের অবস্থায় ঘরে ফিরবে। ভয় লাগতেছে না আপনাদের? ভয় লাগে না আপনাদের? ও ভাই, ভয় লাগার কথা না। সকালে মুমিন থাকলে সন্ধ্যায় কাফের হবে। রাসূল বলেন সন্ধ্যায় যেই মানুষটা ঘরে ঢুকলো মুমিন অবস্থায়, ওই মানুষটা সকাল বেলায় ঘর থেকে বাইর হচ্ছে কাফের অবস্থায়। এত ফিতনা হবে, এত ফিতনা হবে ঈমানের ব্যাপারে। আমরা দেখতেছি আমরা এখন দেখছি ঈমান বিধ্বংসী ফিতনা দূরে নয়, আমাদের ঈশ্বরগঞ্জকে জালের মতো ছেয়ে নিছে, জালের মতো। যুবক ভাইরা কথাগুলো খেয়াল করিও, একটু খেয়াল করা দরকার যুবক ভাইদের কথাগুলো। ঈমান বিধ্বংসী সংগঠন, ঈমান বিধ্বংসী বিভিন্ন গ্রুপ আমাদের ঈশ্বরগঞ্জকে একেবারে মাছ, যেরকম আমরা মাছ ধরি জাল মেলে দেই, মাছকে আটকিয়ে দিই উপর থেকে, এরপরে আস্তে আস্তে টেনে টেনে মাছকে আমরা পুকুরের পাড়ে উঠাই, বউয়ের হাতে দেই, বউ পরে এটাকে ইচ্ছা মতো কেটে যা ইচ্ছা তা রান্না করে। আমাদের সারা দেশকে এইভাবে ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমান বিধ্বংসী সংস্থা, ঈমান বিধ্বংসী সংগঠন সারা দেশকে এইভাবে জালের মতো সমস্ত মুসলমানদেরকে আটকিয়ে ফেলছে। আমরা মনে করতেছি আমরা এখনো মুমিন, আমরা মনে করতেছি আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানের বহু বড় সমস্যা হয়ে গেছে এবং আরো সমস্যা সামনে হবে। মেরে মুহতারাম, আমি আপনাদেরকে দুই একটা ঈশ্বরগঞ্জের সম্পর্কেও দুই একটা এরকম ঈমান বিধ্বংসী গ্রুপের নাম বলবো। গেল বছরে আমি আপনাদেরকে একটা গ্রুপের নাম বলে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানা নাই, আমার মনে আছে গেল বছরে আপনাদেরকে একটা গ্রুপ সম্পর্কে বলছিলাম, ওইটা হইল কোয়ান্টাম মেথড মেডিটেশন। কি নাম বললাম? কোয়ান্টাম মেথড মেডিটেশন। এইটা সম্পর্কে আমি গত বছর আপনাদের এখানে বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে নাই। আমি এই বছর আরো দুই একটার কথা বলার চেষ্টা করব। মেরে মুহতারাম, বড়ই দুঃখের ব্যাপার, আজকে বুধবার, গত বুধবারের আগের বুধবার, আজকে বরাবর 15 দিন হইল। কতদিন? 15 দিন। এই 15 দিন আগে আমাদের বাংলাদেশের রংপুরে একটা মজলিসে, একটা মজমায় একসাথে 200 পরিবার খ্রিস্টান হয়েছে। 200 পরিবার। কত পরিবার বলেন? ও ভাই বলেন না। 200 পরিবার একসাথে খ্রিস্টান হয়েছে রংপুরে। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়া যারা চালান, ইন্টারনেটের সাথে সম্পর্ক আপনারা দেখে থাকবেন, 200 পরিবার একসাথে খ্রিস্টান হয়েছে। একসাথে 4 জন করে লোক থাকলে পরিবারের সদস্য 800 লোক হয়। 800 লোক, কমপক্ষে 800 মানুষ একসাথে খ্রিস্টান হয়ে গেছে। এটা শুধু রংপুরে নয়, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, পার্শ্ববর্তী থানা গৌরীপুর সদরে যান, কত সংখ্যক মুসলমান খ্রিস্টান হয়েছে গৌরীপুর শহরে, এর সংখ্যা আলেমদের হাতে নেই। আমি তাদের সাথে কথা বলছি। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন তারুন্ডি ইউনিয়ন, এই ইউনিয়নের পরে একটা ভাংনাবাড়ি ইউনিয়ন আছে গৌরীপুর থানার, ওই ভাংনাবাড়ির ইউনিয়নের একটা গ্রামের 700 মানুষ খ্রিস্টান। আমি 3 দিনের জামাত নিয়ে গেছি ওখানে। কত বলেন না? ও ভাই, এটা কি একদিনে হয়ে গেছে? আপনার পিছনে যে তারা মেহনত করছে না, আপনার সন্তানের পিছনে যে তারা মেহনত করতেছে না, এটা অসম্ভব। বিভিন্ন নামে, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্ন আনন্দদায়ক কথার নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে, বিভিন্ন বিষয়ে তারা আমাদের মুসলমানদের পিছনে মেহনত করে আমাদের ঈমানকে হরণ করার চেষ্টা করতেছে। অথচ আমরা যারা মুসলমান, আমরা জানিও না যে আমার ঈমানকে নষ্ট করার জন্য এরা আসছে। আর এত সুন্দর সুন্দর কথা বলতেছে তারা, এত সুন্দর সুন্দর কথা
বলে বলে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মা বোনদের পিছনেও এবং যুবকদের পিছনে বিশেষ করে তারা মেহনত করে খ্রিস্টান বানানোর পায়তারা করতেছে। এই মুহূর্তে আমাদেরকে সতর্ক হইতে হবে। আমি আপনাদেরকে ঈমান ভাঙ্গার বলছিলাম, দুইটা কারণ বলবো। প্রথম কারণ হইল আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। আমার সাথে সবাই বলেন এটা আল্লাহর কাছে, সবাই বলতে হবে, বলেন আল্লাহর কাছে, চিৎকার করে বলেন আল্লাহর কাছে। মা বোনেরা যারা ঘরে আছেন, মা বোনরা যারা ঘরে আছেন, আপনারা আমার সাথে আস্তে আস্তে এই কথা বলেন, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। 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 মেরে ভাইও, এই কথাটা প্রতিদিন 100 বার সকালে জপা দরকার। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। বিকালে ঘুমাইবার আগে 100 বার বলা দরকার, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। কেননা একমাত্র ধর্ম ইসলাম। ইমানের জায়গায় এই কথার বিশ্বাস স্থাপন করা, ইমানের জায়গায় এই কথাটাকে বিশ্বাস করা, একমাত্র ধর্ম ইসলাম, এটা এত জটিল এবং কঠিন বিষয়। যদি কোনো মুসলমান এই কথা বিশ্বাস না করে একমাত্র ধর্ম ইসলাম, এই মানুষ আর মুসলমান থাকে না, এই মুসলমান সাথে সাথে মুরতাদ হয়ে যায়। কে হয়ে যায় বলেন? ঈমান ভাঙ্গার কারণের মধ্যে এক কারণ হইল এইটা, ইসলামকে একমাত্র ধর্ম মনে না করা। কি মনে না করা? ইসলামকে একমাত্র ধর্ম মনে না করা। এটা হলো ঈমান ভাঙ্গার একটা জঘন্যতম, একটা জটিল কারণ। ঈমান ভাঙ্গার, ঈমান নষ্ট হইবার, মানুষ মুসলমান থেকে মুরতাদ হইবার, ধর্ম থেকে হয়ে যাওয়ার একটা কারণ হলো এটা, যে মুসলমান এই কথা বিশ্বাস করবে আমাদেরটাও ধর্ম, অন্যগুলো ধর্ম, সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক, যার যার জায়গায় তার তার ধর্ম পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। এই কথার বিশ্বাস ঈমানকে একেবারে নষ্ট করে ফেলে। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বলে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ব্যতীত মানুষ যদি অন্য কোনো মানুষের মতাদর্শকে, মানুষের মতামতকে ইসলাম মনে করে আর ওইটা গ্রহণ করে, আল্লাহ তা গ্রহণ করবেন না। আখিরাতে সে চরম ক্ষতি হবে তার, অর্থাৎ আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী হবে কাফের হয়ে। আল্লাহ বলতেছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম, বলেন ভাই, বলেন বলেন বলেন, আল্লাহর কাছে। ওহো, আপনারা আমার ওয়াজ মনে হয় বুঝতেছেন না। ভাইও, আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি কি হিন্দুদের ধর্ম মনে করেন না? বলেন বলেন, হিন্দুদেরকে ধর্ম মনে করেন না? খ্রিস্টান ধর্মকে ধর্ম মনে করেন না? ইহুদি ধর্মকে ধর্ম মনে করেন না? বড়ুয়া ধর্মকে ধর্ম মনে করেন না? গারো ধর্মকে ধর্ম মনে করেন না? শিখ ধর্মকে ধর্ম মনে করেন না? বলেন, কি পরিমাণ যে আমাদের পিছনে ষড়যন্ত্র চলছে, আমাদের ইমানের পিছনে কত বৃহৎ ষড়যন্ত্র ইমানকে নষ্ট করবার জন্য, এটা আমরা নিজেরাও জানি না। আল্লাহ বলতেছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। এখন আমার বক্তব্য কি? আমি বলি যে আমাদেরটাও ধর্ম, হিন্দুরটাও ধর্ম, ঠিক না? খ্রিস্টানেরটাও ধর্ম। ভাই বলতেছে না? বলতেছে না? এই যুবকরা কথা বলে না কেনা? যুবকরা কথা বলে না? বলে না? আবার বলতেছে যার যার ধর্ম শেষে পালন করবে, ধর্ম যার যার, ধর্মের উৎসব সবার। বলতেছে না? বলতেছে না? আবার কেউ কেউ ফতোয়াও দিতেছে, কেউ কেউ আবার ফতোয়াও দেয় সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক, যার যার ধর্ম শেষে পালন করবে, সব ধর্ম সমান, ধর্মীয় বাড়াবাড়ি করা যাবে না, ধর্মীয় বিষয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না, সবাই মিলে জুলে থাকেন। বলে কোথায় পাইছেন এই কথা? বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোরআনে আল্লাহ বলছে যার যার ধর্ম শেষে পালন করো। বলতেছে না? সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুন কোন সূরা বলেন? কি নাম সূরার এটা? হেফজখানার ছাত্ররা কেউ আছে এখানে? হেফজখানায় পড়ো, থাকলে এরা বলতে পারবে। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা রাসূলের উপরে নাজিল হয়েছে রাসূল যখন মক্কায় ছিলেন তখন। রাসূল মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত সূরা নাজিল হয়েছে রাসূলের উপরে, এই সমস্ত সূরাকে বলা হয় মক্কি সূরা। রাসূল হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে সমস্ত সূরা আল্লাহ পাক রাসূলের উপরে নাজিল করলেন, এই সমস্ত সূরার নাম হইল মদনী সূরা। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বুঝে আসছে কথাটা? এই কাফিরুন সূরাটা নাজিল হইল রাসূলের উপরে মক্কায় থাকা অবস্থায়। এখন আমার কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন থেকে নিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত, যার যার ধর্ম শেষে পালন করবে, এই কথাটা পর্যন্ত এই সূরাটা কি রাসূলের উপরে নাজিল হয়েছে না আমার উপরে নাজিল হয়েছে? বলেন বলেন। ও ভাই, সূরা কাফিরুন কি রাসূলের উপরে আল্লাহ নাজিল করছে নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেবের উপরে নাজিল করছে? চিৎকার করে বলেন, কার উপরে নাজিল হয়েছে? রাসূলের উপরে সূরা কাফিরুন নাজিল হইল। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন, সূরা কাফিরুনের অর্থ তরজমা, সূরা কাফিরুনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন নাকি বুঝতেন না? রাসূল যে সূরা কাফিরুনের তরজমা জানতেন, রাসূল যে সূরা কাফিরুনের অর্থ বুঝতেন, রাসূল যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের অর্থ বুঝতেন, এই বুঝতেন যে এটাতে একমত কারা কারা? হাত তুলেন তো দেখি। আমার কথা বুঝতেছেন না? ও ভাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না ওই রবের, ওই স্রষ্টার ইবাদত আমি মুহাম্মদ করি না যেই স্রষ্টার ইবাদত তোমরা করো। রাসূল কি এর অর্থ বুঝতেন না? বুঝতেন না? ও ভাই বলেন না, বুঝতেন নাকি বুঝতেন না? রাসূল যদি বুঝে থাকবেন, আমার প্রশ্ন দেখেন, আমার কথা হলো আপনাদের ঈমানটাকে কিভাবে নষ্ট করা হয়েছে চিন্তা করেন, ষড়যন্ত্রগুলো দেখেন। এই যুবক কই যায়? ঈমান লয়ে বাড়ির যাবো, আজকে নিয়ত করি ঈমান ঠিকঠাক করে ঘরে যাব, নিয়তে আছে সবার? রাসূল সূরা কাফিরুনের অর্থ বুঝতেন, শেষ হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। এর অর্থ যদি এটা হয়, রাসূল কি এই অর্থটা বুঝতেন না? বুঝতেন না? বুঝতেন না? আরে ভাই জোরে বলেন, বুঝতেন নাকি বুঝতেন না? আচ্ছা, রাসূল বুঝার পরে যার যার ধর্ম শেষে পালন করবে, নবীর উপরে ওহী নাজিল হওয়ার পরে, ওহী নাজিল হয়েছে নবীর উপরে, ইসলাম ধর্মের ওহী সর্বপ্রথম। হেরা গুহাতে রাসূল ইবাদত করার জন্য গেলেন, আল্লাহর ধ্যান খেয়াল করতে গেলেন, ওখানে জিবরাইল রাসূল হেরা গুহাতে গেলেন, আল্লাহর ধ্যান খেয়াল করেন। এই সময় হঠাৎ করে একদিন জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেন, মা আনা বিকারিন, এ ভাই আমি তো পড়তে জানি না, আমি পড়ালেখা করি নাই। জিবরাইল আবার বলে, মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলে, আমি পড়তে জানি না। আবার বলে, তুমি পড়ো। বলে, আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলকে ধরে মুআনাকা করে এমন চাপ দিলেন, এক চাপের কারণে রাসূলের 160 ডিগ্রি জ্বর এসে গেছে শরীরে। এরপরে জিবরাইল কোরআন নাজিল হওয়া শুরু হইল, ইসলাম ধর্মের কোরআন সংবিধান নাজিল হওয়া শুরু হইল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা। বাস শুরু হয়ে গেল সূরা নাজিল হওয়া। রাসূল নবুয়ত প্রাপ্ত হইয়া হেরা গুহা থেকে সর্বপ্রথম আম্মাজান খাদিজার ঘরে আসলেন। এসে বলেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল আবৃত করো, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমারে ডাইকা দাও খেতা দিয়া। বুঝতে পারছেন? আম্মাজান জিজ্ঞেস করলেন, কি হইল বলেন দেখি।
শেষ পর্যন্ত রসুল বললেন যে আল্লাহ আমাকে নবী বানাইলেন, আল্লাহ আমার উপরে ওহী নাজিল করলেন। বাস এখন রসুল আম্মাজানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন। সর্বপ্রথম যিনি মুসলমান হইলেন রসুলের পরে তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এখন আপনারা বলেন, রসুল কি ওহীপ্রাপ্ত হওয়ার পরে আম্মাজান খাদিজারে দাওয়াত দিবেন না দেন নাই? বলেন বলেন। দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন না বানাইলেন না? একটু বানাইলেন। মুসলমান বানাইলেন না বানাইলেন না? বলেন না। বানাইলেন। রসুল যে খাদিজাকে ইসলামে আনলেন, খাদিজার আরেকটা ধর্ম ছিল দেখেই তো রসুল টান দিয়ে ইসলাম ধর্মের মধ্যে আনলেন, ঠিক না? আপনি নিচে আছেন বলেই তো আমি আপনাকে টান দিয়ে উপরে আনতে পারবো। আপনি চেয়ারে বসে আছেন, আপনাকে টান দিয়ে আর চেয়ারে বসানো যাবে না। আপনি যদি নিচে বসে থাকেন, আপনাকে টান দিয়ে আমি চেয়ারে বসাইতে পারবো। আম্মাজান খাদিজার যেহেতু অন্য একটা ধর্ম ছিল, অতএব রসুল দাওয়াত দিয়ে আম্মাজান খাদিজাকে মুসলমান বানাইলেন, ওই ধর্ম থেকে সরাইয়া ইসলাম ধর্মে আনলেন, ঠিক না বে ঠিক? বলেন না, ঠিক কি না? আবু বকরের আলাদা ধর্ম ছিল, আবু বকরের অন্য ধর্ম ছিল বলেই তো আবু বকরকে রসুল দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে আনলেন, ঠিক না বে ঠিক? আবু জাহেলের কথা বলি। আবু জাহেলের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরাম বলেন 700 বারের বেশি গেছে আবু জাহেলের কাছে। কেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর অন্য ধর্মের হওয়ার কারণে, মানব রচিত শিরকি ধর্মের মধ্যে থাকার কারণে রসুল আবু বকরকে দাওয়াত দিয়ে ইসলামে আনলেন। আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের কাছে গেলেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ সাহাবীদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন, যারা সবাই অমুসলিম ছিল, ঠিক কিনা? আচ্ছা, এখন বলেন, যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হয়ে থাকে, যার যার ধর্ম শেষে পালন করবে, তো নবীর ধর্ম নবী পালন করবে, খাদিজার ধর্ম খাদিজা পালন করবে, নবীর ধর্ম নবী পালন করবে, আবু বকরের ধর্ম আবু বকর পালন করবে, নবীর ধর্ম নবী পালন করবে, আবু জাহেলের ধর্ম আবু জাহেল পালন করবে, নবীর ধর্ম নবী পালন করবে, উমরের ধর্ম উমর পালন করবে, নবীর ধর্ম নবী পালন করবে, উসমানের ধর্ম উসমান পালন করবে, নবীর দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? কথাটা বুঝেন নাই? আপনাদেরকে যে বুঝানো হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে যার যার ধর্ম শেষে মানবে। ও ভাই বলেন, রসুল যদি এই অর্থ বুঝতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, রসুল যদি এই কথাটা বুঝতেন আর অর্থ যদি সত্যি এটা হয়ে থাকতো, রসুল তো আম্মাজানকে দাওয়াত দিয়ে মুসলমান বানানোর কথা না। বুঝেন নাই? ভাই মাথার মধ্যে ঢুকছে ভেস্তা? ঢুকছে নেই? ও ভাই যুবকরা, বুঝতে পারছো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যদি যার যার ধর্ম শেষে পালন করবে এটা হয়, তে আবু বকরের তো একটা ধর্ম আছে, নবী আবু বকরকে দাওয়াত দিয়ে ইসলামে আনার কি দরকার? উমরের দাওয়াত দিয়া, উমর এসে কাল্লা কাটো, আপনারা জানেন সব ঘটনা। আগের দিন রাত্রে রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হয়তো আবুল হিকাম অর্থাৎ আবু জাহেল অথবা উমর, এই দুই উমর থেকে এক উমরকে ইসলামের ভাগে দিয়ে দেন। আল্লাহ এক উমরকে আপনি ইসলামে দিয়ে ইসলামের সহযোগিতা করেন। এই যে দুইজনের জন্য দোয়া করলেন, এক হলো আবুল হিকাম অর্থাৎ আবু জাহেল, আর এক হলো উমর। দুইজনের জন্য রাত্রে নবী দোয়া করে রাখলেন। পরের দিন আবু বকর, এই পরের দিন উমর মুসলমান হয়ে গেল। আপনারা ঘটনা জানেন না এটা কেমনে মুসলমান হইলো? ওই যে বোনের বাড়িতে গেছে, রাস্তায় একজনের সাথে দেখা, হেরে ধরে মারপিট শুরু করছে। মনে হয় তুই মুসলমান হইছস, বলে যে আমার এখানে আওয়াজ কিসের? এই বেটাই, এই রাস্তার মধ্যে আওয়াজ কিসের? পোলাবান নতুন, বুঝে নাই, এগুলো বুঝে নাই। ইমান বেচা কিনা করবে এরা 7 দিন পরে। কি করবে বলেন না? এরা 7 দিন পরে ইমান বেচা কিনা করবে। এই যে কথা বুঝবে না এখন। আচ্ছা, যাই হোক মেরে মোহতারাম, তাহলে বোঝা গেল নবী যে দাওয়াত দিলেন, অন্য ধর্মের মানুষকে দাওয়াত দিয়া, মানব রচিত ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে যে মুসলমান বানাইলেন, তাহলে বোঝা গেল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। যে কথাটা আমরা বোঝানি হয়েছে, এই কথাটা ঠিক না। বলেন 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 বলেন, এই কথাটা কি না? ঠিক না। তাহলে এই কথাটা আমরা তারা কেল্লাকে বোঝায়। এই যে দেখেন, সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক। ইংলিশে এইটাকে বলা হয় ইন্টারফেথ। কি বলা হয়? বলেন বলেন।
আরে আমি তো আগেই বলছি আমি ওয়াজ করবো না, কিছু কথা বলবো, মুখস্থ করতে হবে। ইংরেজিতে কি বলে এটাকে? ইন্টারফেথ। ফেথ, ইন্টারফেথ। ইন্টারফেথ মানে আন্তধর্মীয় সংলাপ। আন্তধর্মীয় সংলাপ মানে সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক, এখন সবাই মিলে জুলে চলেন। বুঝতে পারছেন? আপনি যে বললেন সব ধর্ম সমান আর সব ধর্ম ঠিক, এই কথা যদি কোনো মুসলমান বলে, সাথে সাথে ওই মুসলমান মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কেমনে হয় দেখেন। আপনি মুসলমান হইলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা পরে আপনি মুসলমান হইলেন। আল্লাহ এক, একমাত্র রব আল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো সমান সমকক্ষ কেউ নাই। আল্লাহ তার জাতের মধ্যে এক, আল্লাহ তার গুণের মধ্যে এক, আল্লাহ তার নামের মধ্যে এক, আল্লাহ তার জাতের মধ্যে এক, সত্তাগতভাবে আল্লাহ এক, গুণগতভাবে আল্লাহ এক, নামগতভাবে আল্লাহ এক। বলেন এই তিনটা কথা বলেন, এটি ইমানের জটিল বিষয়, জটিল বিষয়, বলার সময় নাই। সত্তাগতভাবে আল্লাহ এক, বলেন বলেন। সত্তাগতভাবে আল্লাহ এক, এই কথাটা বলেন। আরো জোরে বলতে হবে, সত্তাগতভাবে আল্লাহ এক, গুণগতভাবে আল্লাহ এক, নামগতভাবে আল্লাহ এক। সত্তাগতও একক, নামগতও একক, গুণগতও একক। আল্লাহ যেই জাত, ওই জাতের মধ্যে আর কেউ শরীক নাই। আল্লাহর যে গুণ আছে, ওই গুণের মধ্যেও আর কেউ শরীক নাই। আল্লাহর যে নাম আছে, নামের মধ্যেও আর কেউ শরীক নাই। ঠিক কি না? বলে আমি হুজুর আমার ছেলে হয়েছে, ছেলের নাম রাখতাম আল্লাহ। আল্লাহ এটা কার নাম বলেন? আল্লাহ এটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তার নামের মধ্যে এক, আল্লাহর নামের মধ্যে আর কেউ শরীক নাই। যদি কোনো মানুষ তার সন্তানের নাম রাখে আল্লাহ, তাহলে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মেরে মহতারাম, আপনি এই কথাগুলো বলে মুসলমান হইলেন। আল্লাহ এক, জাতের মধ্যেও এক, সত্তাগতভাবে আল্লাহ এক, গুণের মধ্যেও আল্লাহ একক, তার কেউ শরীক নাই, নামের মধ্যেও আল্লাহ একক, তার নামের মধ্যে আর কেউ শরীক নাই। এই কথাগুলো বলে আপনি মুসলমান হইলেন, আমি মুসলমান হইলাম। আচ্ছা, এখন মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমি যদি বলি এই কথা যে না খ্রিস্টান ধর্মও ঠিক, সেইটাও একটা ধর্ম, খ্রিস্টান ধর্মটাও ঠিক, এই কথার অর্থ কি দাঁড়াইলো জানেন? এই কথার অর্থ হইল, খ্রিস্টানরা কি বলে তাদের ধর্মটা কি আগে শুনেন। খ্রিস্টানদের ধর্ম হইল, খ্রিস্টানরা বলে যে আল্লাহ হইল তিনজন। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে আস্তে কোয়াইন মানুষে উন্নালবো। আরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ, তুমি আমাদেরকে এই জাতীয় কথা থেকে, এই জাতীয় চিন্তা ভাবনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইমান উঠানো বহুত কঠিন, ইমান উঠানো বহুত কঠিন। ইমানের লেভেল এত ডাউন হয়েছে আপনাদের এই দেশের মুসলমানদের, ইমানকে এমন ভাবে নষ্ট করা হয়েছে, এখান থেকে উঠানো বড় কঠিন। এই যে আপনারা চিৎকার করে বলতেছেন না, এটা হলো ইমানের লেভেল ডাউন হওয়ার কারণে। মেরে মহতারাম, খ্রিস্টানরা বলে যে আল্লাহ তিনজন। কতজন? একজন তো আল্লাহ তিনি আছে, আরেকজন হইল আল্লাহর স্ত্রী মরিয়ম। কি বলেন বলেন? সূরাতু মরিয়ম একটা সূরা আছে কোরআনে, সূরাতু মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা ছিলেন, তার কিচ্ছা অনেক লম্বা, আপনারা পরবর্তীতে শুনে নেবেন। এই খ্রিস্টানরা বলে যে আল্লাহর স্ত্রী হইল মরিয়ম, আর আল্লাহ এবং তার স্ত্রী দুইজনের শারীরিক মিলনের কারণে, এই দুইজনের সংসার করবার কারণে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। ওই বাচ্চার নাম হলো যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ। শুক্রবারে কইবেন জুম্মা পড়া। ও ভাই, বলে যে আল্লাহ একজন আছে, আর একজন হইল আল্লাহর স্ত্রী, আর তারা দুইজনের সন্তান হইল যীশু খ্রিস্ট। অতএব আল্লাহ হইল তিনজন। এরা বলে, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার ঘোষণা করতেছেন, কুল ইন কানা লিররহমানি ওয়ালাদ ফাআনা আউয়ালুল আবিদিন। নবী আপনি এই কথাটা ঘোষণা করেন
ইন কানা লির-রহমানি ওয়ালাদ, আল্লাহর জন্য যদি কোনো সন্তান থাকতো, ফাআনা আউয়ালুল আবিদিন, তাইলে আমি সর্বপ্রথম আল্লাহর ওই সন্তানের ইবাদত করতাম, আমি মুহাম্মদুর রাসূল। নবী আপনি এটা বলেন, যেহেতু আমি নবী আল্লাহর সন্তানের ইবাদত করি না, আল্লাহর সন্তানকে অস্বীকার করি, আমি এই কথা বলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতামাতা নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্মগ্রহণ দেন নাই, জন্ম দেন নাই, অতএব আল্লাহর কোনো সন্তান হইতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এইটা হলো খ্রিস্টানদের কথা। কাদের কথা? খ্রিস্টানদের কথা। তারা বলে যে আল্লাহ তিনজন। এখন দেখেন সমস্যাটা কোথায় বাজলো। আপনি একটু আগে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দেই ওই রবের প্রতি যেই রব একক, লা শারীকা লাহ, যেই রবের কোনো শরীক নাই, তিনি তার জাতেও এক, গুণেও এক, নামেও এক। এইটা বলে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে এখন বলেন যে খ্রিস্টান ধর্ম ঠিক। তো খ্রিস্টান ধর্ম ঠিক, এইটার কি অর্থ হইল? খ্রিস্টান ধর্ম ঠিক মানে খ্রিস্টানরা যে বলে আল্লাহ তিনজন, এই কথাটা ঠিক। এখন আপনি বলেন আল্লাহ একজন, এই কথা বলে মুসলমান হওয়ার পরে আপনি যদি বলেন আল্লাহ তিনজন বলে যে এই কথা ঠিক, তখন কি আপনি মুসলমান থাকেন না মুশরিক হয়ে যান? ও বাবা, কথা বুঝতেছেন? আপনাদেরকে মিঠা লাউ খাওয়ানো হয়েছে, মিষ্টি লাউ খাওয়ানো হয়েছে আপনাদেরকে, মিষ্টি লাউ খাওয়ানো হয়েছে আপনাদেরকে, বলা হয়েছে সব ধর্ম ঠিক, সব ধর্ম ঠিক, সব ধর্ম সমান। এই কথা বলে বলে খুব সূক্ষ্মতার সাথে, খুব চিকন ভাবে, খুব কৌশলে, সুসূক্ষ্ম কৌশলে আপনাদের ঈমানটাকে নষ্ট করা হয়েছে। এখন কি বুঝতে পারছেন? যদি কেউ বলে খ্রিস্টান ধর্ম ঠিক, তার ঈমান থাকে না চলে যায়, মুসলমান থাকে না কাফের হয়ে যায়, মুসলমান থাকে না মুশরিক হয়ে যায়। যদি কেউ এই কথা বলে খ্রিস্টান ধর্ম ঠিক, তার মানে সে বললো হেরাজের তিন আল্লাহর কথা বলে এই কথাটা ঠিক, আল্লাহ তিনজন যে এই কথাও ঠিক, আল্লাহ একজন যে এই কথাও ঠিক। এখন তো আল্লাহ ইসলাম ধর্মে একজন, খ্রিস্টান ধর্মে তিনজন, এখন তো আল্লাহ হয়ে গেল 4 জন। তাহলে যে ব্যক্তি 4 আল্লাহর কথা বলে, একই মুমিন মুসলমান না মুশরিক? ও ভাই বলেন না, মুমিন মুসলমান না মুশরিক? এইভাবে আমাদের ঈমানকে হরণ করা হচ্ছে, আমাদেরকে মুশরিক বানানো হচ্ছে। আপনি যদি বলেন হিন্দু ধর্ম ঠিক, হের জায়গায় হেরার ধর্ম ঠিক, এর অর্থ কি দাঁড়াইলো? হিন্দু রাজা বলে 33 কোটি দেবতার কথা, 33 কোটি রবের কথা বলে এই কথাটা ঠিক। আপনি একটু আগে বললেন যে আল্লাহ একজন, এটা কয়ে মুসলমান হইয়া এখন বলেন যে না আল্লাহ 33 কোটি। পেলে কি মুসলমান থাকলেন না কাফের হইলেন? বলেন বাবা, বলেন বলেন, মুসলমান হইলেন না মুশরিক হইলেন? মুশরিক হইলেন। এই জন্য আমি বলছি ঈমানের জায়গায়, কথা কি বুঝতেছেন আপনারা? উলামায়ে কেরাম ওয়াজ করবে, আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না, কয়েকটা কথা বলে যাই, ঈমানটা যেন হেফাজত হয়। এই যে ঈমানের জায়গায়, ঈমানের জায়গায়, ইসলামের জায়গায়, ঈমানের জায়গায়, আকীদার জায়গায় একমাত্র ধর্ম ইসলাম, এই কথাটা এত চূড়ান্ত কঠিন কথা। যদি কোনো মুসলমান এই কথা বিশ্বাস না করে একমাত্র ধর্ম ইসলাম, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহ পাকের কসম খায়া বলি, এই মুসলমান আর মুসলমান থাকে না। এই জন্য আল্লাহর বক্তব্য হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথা কি কিছু বুঝছেন? কথা শেষের দিকে নিয়ে যাই। এখন আসেন, ওই যে বলছি ইন্টারফেথ, 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 সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক, আমাদেরকে জায়গায় জায়গায় বোঝানো হচ্ছে এই কথা, বিশেষ করে যুবকদেরকে বোঝানো হচ্ছে এই কথা, সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক। আর একটা মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপারটা বলবো, বলবো মজার ব্যাপার। আমার সাথে একমত না হইলে আগামী 20 বছর পরে আপনাদের সন্তানেরা খ্রিস্টান হয়ে যাবে। আমি ভবিষ্যৎবাণী করলাম, আমার সাথে যদি আপনারা একমত না হন আর যদি মেহনত না করেন, ভবিষ্যতে আপনাদের সন্তানেরা মুসলমান থাকবে না, সব সেকুলার হবে, সব খ্রিস্টান হবে, সব অমুসলিম হয়ে যাবে, সব নাস্তিক হয়ে যাবে। আপনার ছেলের বউ হবে ইহুদি আর আপনার ছেলে হবে মুসলমান, আপনার ছেলে হবে মুসলমান, বিয়া করবে হিন্দু ছেড়ে,
হিন্দু মেয়েরে বিয়া করলে সমস্যা কি? ঘর সংসার করতে কোনো অসুবিধা আছে? মিলে জুলে চলো, এটা তো আরো বেশি ভালো হইলো। ছেলে মুসলমান, বউ হইলো খ্রিস্টান, মেয়ে হইলো ইহুদি, হ্যাঁ, নাতি নাতকর হইতেছে নাস্তিক। এইটা তো এক ঘরের মধ্যে সবাই মিলে জুলে থাকলাম। এইটা যেন 20 বছর পরে বাস্তবায়ন হয় এই দেশে, এই জন্য কৌশলে বলা হচ্ছে এই কথাগুলো। ধর্ম সাজার উৎসব সবার, সবাই মিলে জুলে চলেন। বুঝতে পারছেন ষড়যন্ত্রগুলো? এই 24-এর পরে, 24-এর পরে দেশে একটা আওয়াজ উঠছে, দেশের সংস্কার করতে হবে। কি করতে হবে বলেন? সংস্কার। সংস্কারের কাজ শুরু হয়েছে। এখন সংবিধান সংস্কার করতে হবে, এই মর্মে প্রস্তাবনা আসছে। এখন সংবিধানের মূলনীতি আগে ছিল 4টা। দেখেন ভাই, কথাটা বুঝছেন? এটা বুঝা ফরজে আইন আপনাদের উপরে, ফরজে আইন, ফরজে আইন বলতেছে এখন সংবিধান সংস্কার করতে হবে। কি সংস্কার? সংবিধানের আগের মূলনীতি ছিল 4টা, মূল খুঁটি গড়ের 4টা সংবিধানের। 1 নাম্বার হলো গণতন্ত্র, 2 নাম্বার সমাজতন্ত্র, 3 নম্বর ধর্ম নিরপেক্ষতা, 4 নম্বর জাতীয়তাবাদ। এই 4টা ছিল সংবিধানের মূল খুঁটি। ওলামায়ে কেরাম বহু বছর থেকে বলে আসতেছে এই কথা, সংবিধানের যে মূল খুঁটি এগুলা সব কুফরি সংবিধানের মূল খুঁটি। কিসের বলেন না? কুফরি সংবিধান। এখন নতুন করে প্রস্তাবনা আসছে, সংবিধান পরিবর্তন করতে হবে। এখন সংবিধানের আগের মূলনীতি যেগুলা ছিল এগুলা বাদ দিয়ে নতুন করে 5টা প্রস্তাব করা হয়েছে মূলনীতি। কয়টা বলেন? এই কথাটা অনেকেই বুঝবেন না, বাকি ভাই সবাই বোঝা দরকার। 1 নাম্বার হলো সাম্য, 2 নাম্বার মর্যাদা, 3 নাম্বার ন্যায় বিচার, 4 নাম্বার বহুত্ববাদ, 5 নাম্বার গণতন্ত্র। এই 4টা প্রস্তাবিত সংবিধানের মূলনীতি। সাম্য, এই কথাটা ঠিক আছে, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। মর্যাদা, এই কথাটাও ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। ন্যায় বিচার, ন্যায় বিচারের কথা একমাত্র ইসলামেই বলে, ঠিক কিনা? আর বাকি যারা বলে তারা ফিসাফিসির কথা বলে। ফেসাফিসি বুঝেন? ফাটা ফিলে ফেসাফিসি, মাঝখানে মইচ দিয়া, ঠিক কিনা বলেন? যেই ক্ষমতায় আসে সেই ন্যায় বিচারের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে জনগণরে মহিষের মতো ফেসতে ফেসতে দোহা শেষ জনগণের, ঠিক কিনা ভাই বলেন? এগুলো এখন আপনাদের বুঝতে হবে। ন্যায় বিচারের কথা ইসলাম বলে। 4 নাম্বার সংবিধানের মূলনীতি হইল বহুত্ববাদ। ভাই দেখেন, সারা পৃথিবীতে মানুষ আছে 2 প্রকার প্রাথমিকভাবে। এক হইল আস্তিক, স্রষ্টায় বিশ্বাস করে, আর এক হইল নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাসী না। স্রষ্টা একজন আছে, সৃষ্টিকর্তা কেউ আছে, এই কথাটাই বিশ্বাস করে না পৃথিবীর 30% মানুষ আছে। কত পার্সেন্ট? 30%। আর বাকি 70% মানুষ পৃথিবীর, তারা স্রষ্টায় বিশ্বাসী। স্রষ্টা একজন আছে এই কথা বলে। স্রষ্টায় বিশ্বাসী যারা, তাদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ হইল একক স্রষ্টায় বিশ্বাসী, আর আরেক গ্রুপ হইল একাধিক স্রষ্টায় বিশ্বাসী, একের অধিক স্রষ্টায় বিশ্বাসী। একক স্রষ্টায় বিশ্বাসী একমাত্র মুসলমান। একমাত্র কারা? একমাত্র মুসলমান হলো একক স্রষ্টায় বিশ্বাসী। আর পৃথিবীতে মানব রচিত যত ধর্মের নাম শুনেন, এরা সবাই বহুত্ববাদে বিশ্বাসী, একের অধিক স্রষ্টায় বিশ্বাসী। ইহুদিরা একের অধিক স্রষ্টায় বিশ্বাসী, খ্রিস্টান 3 স্রষ্টায় বিশ্বাসী, হিন্দু 33 কোটি স্রষ্টায় বিশ্বাসী। তাহলে একমাত্র একক আল্লাহ বিশ্বাসী কারা? মুসলমান যারা, তারা একক স্রষ্টায় বিশ্বাসী। এখন যারা স্রষ্টায় বিশ্বাসী না, তাদেরকে আরবিতে বলে কাফের, বাংলায় বলা হয় নাস্তিক। আস্থা নাই, আস্তিক না, নাস্তিক। ওই নাস্তিকদের সংবিধান হইল ধর্ম নিরপেক্ষতা, যেটা আগে সংবিধানের মধ্যে ছিল। কাদের সংবিধান বলেন না? কাদের? কাদের? নাস্তিক যারা, ধর্ম যারা বিশ্বাস করে না। আরে ধর্ম বিশ্বাস করবে কেমনে? ধর্ম তো হইল স্রষ্টার পক্ষ থেকে যেই নিয়ম নীতি হয়, এটার নাম হয় ধর্ম। এরা তো স্রষ্টাই বিশ্বাস করে না, এরা ধর্ম কিতা বিশ্বাস করতো? কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য স্রষ্টাই যারা বিশ্বাসী না, তাদেরকে বলা হয় কাফের। তো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নাই, ধর্মের পক্ষে না, কোন ধর্মের পক্ষে দেশ না, এই কথাটা হইল কাফেরদের সংবিধানের কথা। এই কুফরি সংবিধান সংবিধানের ভিতরে ছিল আমাদের বাংলাদেশের সংবিধানে। এখন আসছে কি তা জানেন?
এখন হইল আস্তিকদের সংবিধান আসছে, ওই 4 নাম্বার কোটি বহুত্ববাদের কোটি, এরা হইল সবাই স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী হইয়া এখন একত্ববাদের সংবিধান হইল মুসলমানদের, আর বহুত্ববাদের সংবিধান হইল ও মুসলিমদের। যারা একাধিক স্রষ্টায় বিশ্বাস করে তাদের সংবিধান হইল বহুত্ববাদের সংবিধান। তারা বলে বহু স্রষ্টার কথা। এখন যদি এই যে 4 নাম্বার কোটি যেটা সংবিধানের বহুত্ববাদ, অর্থাৎ একাধিক আল্লাহর বিশ্বাস, একাধিক স্রষ্টার বিশ্বাস, এই কথা বিশ্বাস করলে কি মানুষ মুসলমান থাকবে না কাফের হবে? মানুষ মুসলমান থাকবে না মুরতাদ হবে? বলেন না, মুসলমান থাকবে না মুরতাদ হবে? মুরতাদ হয়ে যাবে। এখন সুকৌশলে ওই খ্রিস্টানরা যে বলে 3 আল্লাহর কথা বলছিলাম না, কয় আল্লাহর কথা বলে তারা? 3 স্রষ্টার কথা বলে। বিশেষত পৃথিবীতে বহুত্ববাদ বলতে বোঝানো হয় খ্রিস্টান ধর্মকে, যেহেতু তারা 3 আল্লাহ বিশ্বাসী। এই এক বচন, দ্বিবচন, বহু বচন, 1, 2, 2 এর অধিক, ওই 2 এর অধিক যেগুলো হয়, 2 এর অধিক বহু বচনের কম সংখ্যা হলো 3। কম সংখ্যা কত? 3। বহুত্ববাদের কম সংখ্যা হলো 3। অতএব খ্রিস্টানদের ধর্মকে পৃথিবীতে বলা হয় বহুত্ববাদের ধর্ম। এখন তো খ্রিস্টানরা আমাদের দেশে ভিতরে ভিতরে লুকায়া লুকায়া মানুষকে বোঝায়া, গরু বাছরের লোক দেখায়া, ঘরবান্দার লোক দেখায়া মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে জায়গায় জায়গায়। এটা তারা লুকায় লুকায় করতেছে। এই সংবিধান যদি বাস্তবায়িত হয়, এই প্রস্তাবিত সংবিধান যদি বাস্তবায়িত হয়, খ্রিস্টানরা আর লুকায় লুকায় মুসলমানকে খ্রিস্টান বানাবে না, প্রকাশ্যে দাওয়াত দিয়া মুসলমানকে খ্রিস্টান বানাবে। এবং তারা এই কথা বলবে, ওই যে সংবিধানের 4 নাম্বার মূলনীতি হলো বহুত্ববাদ, এটা হলো আমাদের ধর্মের কথা, 3 আল্লাহর কথা, এই কথার অধিকার আমাদেরকে সংবিধান দিছে। সাংবিধানিক অধিকারে আমরা বহুত্ববাদের কথা বলবো, 3 স্রষ্টার কথা বলবো, মানুষকে খ্রিস্টান বানাবো। চক্রান্তটা কি বুঝতে পারছেন আপনারা? ও বাবা, বুঝতে পারছেন? আপনারা যদি এই কথা বুঝতে ভুল করেন, মহা সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হবে, বিপর্যয় আসবে। কোন মুসলমান থাকবে না দেশে। কারণ একত্ববাদের সংবিধানের কোনো কথা আছে? বলেন না, আমরা যে মুসলমান 92% মুসলমান, আমরা এই সংবিধানের 4-5 মূলনীতির মধ্যে খ্রিস্টানদের মূলনীতি আছে, হিন্দুদের মূলনীতি আছে, বৌদ্ধদের মূলনীতি আছে, এরপরে আপনার ইহুদিদের মূলনীতি আছে, কিন্তু সংবিধানের 5 মূলনীতির একটা মূলনীতিও ইসলামের মূলনীতি না। ঠিক কথাটা কি বুঝাইতে পারছি? এখন বলে হুজুর এটা হইলে সমস্যা কি? এইটা হইলে আর একটা সমস্যা। দেখেন, আপনি যদি বলেন আমি সংবিধান মানি, তাহলে আপনি বহুত্ববাদের সংবিধান মানলেন না, বহু আল্লাহর সংবিধান মানলেন। বহু আল্লাহর সংবিধান মানলে, বহুত্ববাদের কথা বিশ্বাস করলে মানুষ মুসলমান থাকে না মুশরিক হয়? বলেন না, মুসলমান থাকে না মুশরিক হয়? মুশরিক হয়ে যায়। আপনি যদি বলেন যে আমি সংবিধান মানি, আপনি মুশরিক হয়ে যাবেন। আর যদি বলেন আমি সংবিধান মানি না, এই যারা রাষ্ট্র পরিচালনা করবে এরা আপনাদেরকে ধরে ধরে নিয়ে ফাঁসি দিবে। কি বলবে? বলবে যে সংবিধান বিরোধী, এ রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রীয় অপরাধী, সে রাষ্ট্রীয় অপরাধের কারণে, সংবিধান না মানার কারণে তারে আমরা ফাঁসি দিতেছি। কলটা কোন আটকাইছে দেখছেন? আরে বাবা রে, ফাড়া ভাষা সিফাটা কি বুঝছেন? আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের সংবিধান মানি, এটা আমাদের দেশের সংবিধান, অবশ্যই মানতে হবে, এই কথা যদি বলেন আপনি মুশরিক হয়ে যাবেন। কে? সংবিধানের মূলনীতিতে এমন কথা আছে যেই কথা বিশ্বাস করলে মুসলমান মুশরিক হয়ে যায়, মুসলমান আর মুসলমান থাকে না, এমন কথা সংবিধানে ঢুকানো হয়েছে। আপনি যদি বলেন আমি সংবিধান মানি, মুশরিক হয়ে যাবেন, আল্লাহর কসম মুমিন থাকতে পারবেন না। আর যদি বলেন আমি সংবিধান না মানি, আপনাকে ফাঁসি দেওয়া হবে। কোন পথে যাবেন আপনি? হয়তো জীবন দিতে হবে, আর না হয় কাফের হয়ে কবরে যেতে হবে। আপনারা কোনটা করবেন? মুমিন হয়ে কবরে যাবেন না কাফের অবস্থায় কবরে যাবেন? অতএব এই ষড়যন্ত্রের জাল ভাঙতে হবে। বিভিন্ন ভাবে আমেরিকাকে প্রমোট করা হচ্ছে এই দেশে, খ্রিস্টানদেরকে প্রমোট করা হচ্ছে এই দেশে। পশ্চিম কালেও রব্বে কাবার কসম করে বলি, আল্লাহ পাকের কসম করে বলি, আল্লাহর জাত আর সিফাতের কসম করে বলি, এই মাটিতে, এই জমিনে আমরা মুসলমান একত্ববাদে বিশ্বাসী জীবিত থাকা অবস্থাতে কোনো ক্রমেই বহুত্ববাদের বিশ্বাস বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না। তৃণমূল থেকে আওয়াজ উঠাইতে হবে, তৃণমূল। প্রত্যেক মসজিদে মসজিদে
প্রত্যেক মাহফিলে মাহফিলে, প্রত্যেক ঘর ঘর থেকে যুবক এক আওয়াজ উঠাবে, আমি জীবন দিতে পারি, এক আল্লাহর বিশ্বাস থাকতে পারি না, বহু স্রষ্টায় বিশ্বাসী হইতে পারি না, আমার সমুদয় সম্পদ আমি দিতে পারি, কিন্তু আমি বহুত্ববাদে বিশ্বাস হইতে পারি না। কেন? বহুত্ববাদে বিশ্বাসী সে মুসলমান না, সে মুশরিক। কথাটা কি ভাই বুঝে আসছে? আমার কথা বুঝাইতে গিয়ে একটু লম্বা হয়ে গেছে কথা। এখন কঠিন সময় আপনাদের, কঠিন এক মুহূর্ত আমাদের উপরে যাচ্ছে। হয়তো আমরা মুসলমান হিসাবে কবরে যাব, যদি মুসলমান হিসাবে কবরে যাই তাহলে ফাঁসিতে লটকে মরতে হবে। আর যদি মনে করেন আমরা মুসলমান নাম করে পরে মুসলমান থাকবো, তাহলে আপনার ফাঁসি হবে। আর যদি বলেন যে না এমনে মান্য থাকবাম, মান্য থাকলে আপনি আর মুসলমান থাকবেন না, অমুসলিম হয়ে যাবেন। তাহলে ঈমান ভাঙ্গার একটা কারণ আমি বললাম যে ইসলাম একমাত্র ধর্ম, এই বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ এই বিশ্বাস স্থাপন না করে সে মুসলমান থাকতে পারবে না। আর একটা বললাম যে ইন্টারফেথ, বহুত্ববাদের বিশ্বাস, বহুত্ববাদের বিশ্বাসী যদি কেউ হয় সে আর মুসলমান থাকে না, সে অমুসলিম হয়ে যায়। আরো জটিল ব্যাপার শুনবেন। আর একটা জটিল ব্যাপার হইল যে সমস্ত উলামায়ে কেরাম এই কথাগুলো বলে, এগুলা কি ইমানের কথা না? আমি যে কথাগুলো বললাম এগুলা ইমানের কথা না? আপনি অন্য ধর্ম বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন, তাহলে এই কথার কি আলোচনায় আসা দরকার আছে না? বহুত্ববাদ বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না, মুশরিক হয়ে যাবেন, এই কথাটা কি আলোচনার দরকার আছে না ইমান হেফাজতের জন্য? এখন এই কথাগুলো যারা আলোচনা করে হেরা বলে যে বলে এরা উস্কানি দে, কি দে? উস্কানি, উস্কানি। আমি কি বলি জানেন? আল্লাহ নবীকে উস্কানি দিতেছে, যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মুমিনের সাথে ইমানের উস্কানি দেন, ইমানের উস্কানিতে মুমিনের ইমান শক্ত হয়, ঠিক কি না? যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীরে উস্কানি দিতেছে ইমানের ব্যাপারে। তা আল্লাহ যদি ইমানের ব্যাপারে উস্কানি দেয়, আল্লাহর কসম প্রতিদিন 10,000 বার উস্কানি দিব। কতবার বলেন না? বলেন না, বলেন না, কতবার? 10,000 বার উস্কানি দিব। আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনার উম্মতরে আপনি উস্কানি দেন। ইমানের কথা যদি উস্কানি হয় তে এই উস্কানি দেওয়া ফরজে আইন। নবীকে আল্লাহ বলতেছে, নবী আপনি আপনার উম্মতকে উস্কানি দেন। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ফাসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী আপনি বলেন, কোন নবী আপনি বলেন হাদিহি সাবিলি, আমার রাস্তা এটাই যে আমি মানুষকে আল্লাহর পথে ডাকবো। এবং নবী আপনি আপনার মুমিন বান্দাকে এই কথা বলেন, আপনার উম্মতকে আপনি এই কথা বলেন, তারাও যেন এইটাই বলে। নবীর পথ যেটা ধর্মীয় উস্কানি দেওয়া নবীর কাজ, আমাদের কাজও ধর্মীয় উস্কানি দেওয়া। ইমানের কথা যদি ধর্মীয় উস্কানি হয়, আল্লাহর কসম ঘুম থেকে উঠতে সেট পালানির আগে একবার উস্কানি দিব। বলেন দিব না? দিব না? ভাত খাওয়ার আগে একবার উস্কানি দিব, ভাত খায়া হাত ধোয়ার আগে আরেকবার উস্কানি দিব, হাতটা ধোয়া গড়তে বাহিরে কুলি ফেলাইবার আগে আরেকবার উস্কানি দিব, জোহরের আগে 50 বার দিব, আসরের আগে 50 বার দিব, মাগরিবের আগে 50 বার দিব, এশারের আগে 50 বার দিব, ঘুমের আগে 50 বার দিব, ঘুমের থেকে উঠে আবার 50 বার দিব। প্রতিদিন কমপক্ষে 250 বার ইমানি কথা বলে 250 বার উস্কানি দিয়ে তারপরে আমি প্রতিদিন চলবো। বাসের মধ্যে উস্কানি দেন, খালি মাহফিলও না। এই দলের লোকেরা বেওকুফ বাঙালি কোথাকার, বুঝেই না আমরা মুসলমানও করতে আছে দলের নেশায় আমরা উস্কানি দেই। আরে এই উস্কানি দেওয়া তো তোর কাজ, তুই নেতা, তোর কাজ উস্কানি দেওয়া। তোর যে সদস্য আছে এদের কাজও মুসলমান হইলে এই ধর্মীয় উস্কানি দেওয়া এদেরও কাজ, ঠিক কিনা ভাই? এই জন্য বলেন আমরা উস্কানি দিব। বলেন 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 ও ভাই, সারা দেশের মানুষ যদি সবাই একসাথে উস্কানি দেয়, ইমানের কথা বলি, তাহলে হেরা আর কেউ ধরতে পারবে না। আর যদি 10 জন 20 জন 30 জন আলেমে উস্কানি দেয়, উস্কানির নাম দিয়ে এরা সবাইরে ফাঁসি দিবে। এই জন্য উস্কানি দিবেন। এই উস্কানির একটা জায়গা আছে 31শে জানুয়ারি টঙ্গীর ইস্তেমার মাঠ, 3 দিন লাগাতে খালি দেশ বিদেশের বক্তব্যে ধর্মীয় উস্কানি দিবে। যাবেন সবাই? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমাদের ইস্তেমা প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বের আমাদের ইস্তেমা 3, 4, 5
3, 4, 5 ইজতেমা হবে আমাদের 22 জেলার। আর প্রথম পর্ব 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এই প্রথম পর্বের ইজতেমা হবে 42 জেলা। এই 42 জেলার ভিত্তিতে আমরা মহিষিগলারাও আছি। আমরা ইনশাআল্লাহ 3 দিন পর্যন্ত ইজতেমার মাঠে গিয়ে ধর্মীয় উস্কানি দিব, ধর্মীয় উস্কানি শুনবো। এতে যদি আমাদের জীবন যায়, জীবন দিতে পরোয়া করব না। ইমানের কথা বলতে গেলে যদি আমাকে গুলি করা হয়, গুলি করা আমি এটার জন্য তৈরি আছি। ইমানের কথা বলতে গেলে যদি ফাঁসিতে লটকিতে হয়, এটার জন্য আমি তৈরি আছি। ফাঁসি দেওয়ার জন্য আমাদের ফাঁসি দেও, ঠিক না? ইমানের কথা বললে যদি ফাঁসি হয়, এই ফাঁসি খাওয়ার জন্য আমি তৈয়ার। ইমানের কথা বলবার অপরাধে যদি আমার জেলে যাইতে হয়, আমি গাত্তি গুস্কা গুল করে বয়ে থাকবো জেলে যাওয়ার লেগে। জেলো গিয়াও কিন্তু উস্কানি দেও, এই বুঝে না? জেলো গিয়া কি করব? জেলো গিয়াও ইমানি কথা বলবো, জেলো গিয়াও ইমানি উস্কানি দিব। এখন ভাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমি 2টা নাম বলি, 2-3টা নাম বলি, যারা এখন বর্তমানে মুসলমানদের ইমান হরণ করতেছে ইন্টারফেথের নামে। সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক, এইটা বললে মুসলমানদের ইমান যায়। এই কথাটা যারা ঈশ্বরগঞ্জে ব্যাপক প্রচার করতেছে, তাদের একটা গ্রুপের নাম হলো পিএফজি। বলো বলো ভাই, বলো বলো। পিএফজি এক গ্রুপ। আর এক গ্রুপ হলো দি হাঙ্গার প্রজেক্ট। আমি আলোচনা করতেছি না, সারা থানায় যুবকদেরকে দিয়ে তারা কমিটি গঠন করছে। বিভিন্ন জায়গায় যাইতেছে, আলোচনা করতেছে। বুলা মানে হুজুর এদের তো আমাদের সদস্য বানাইছে, আমি তো জানি না। বুঝতে পারছেন? দি হাঙ্গার প্রজেক্ট। কি নাম বললাম? দি হাঙ্গার প্রজেক্ট। ইমান হেফাজত করা ফরজ। যারা ইমান নষ্ট করতে চায় এদের সম্পর্কে জানা বোঝা ফরজ। একটা বললাম পিএফজি, আর একটা বললাম দি হাঙ্গার প্রজেক্ট, আর একটা হলো ভাগুয়া লাভটেপ। কি নাম? ভাগুয়া লাভটেপ। 3টা। আর একটা গতবার বলে গেছিলাম কোয়ান্টাম মেথড মেডিটেশন। এই 4 গ্রুপ ঈশ্বরগঞ্জে এখন মাথা বন্ধে কাম করতেছে। তাদের বক্তব্য একটা, এটা হলো সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক। সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক বিশ্বাস করলে মুসলমান আর মুসলমান থাকে না, এ তাড়াতাড়ি দ্রুত গতিতে এ কি হয়ে যায় বলেন না, মুশরিক হয়ে যায়। আপনারা এদের সদস্য হবেন? এই যুবকরা বলো সদস্য হইবা? আমি তো 60টার নাম বললাম, কমপক্ষে ঈশ্বরগঞ্জের 60-70টা গ্রুপ আছে কাম করতেছে।